হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো ব্লগস বাই মৌসুমীতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এখন রেডি হয়েছি শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। পুজোর শপিং করব, অনেকগুলোই করেছি কিন্তু আরও টুকটাক বাকি আছে। আজকে ওগুলো সবগুলো কমপ্লিট করব। তো আপনাদের সাথেও শেয়ার করব আজকে আমার শপিং ব্লগগুলো। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন সবাই মিলে রেডি হয়ে গেলাম। এই যে আমার মেয়েটাও রেডি হয়ে গেছে, সাথে আছে। খালি বলছে ব্যাগ কিনে দিতে, দেখি আজকে গিয়ে কি পাই। তো আপনারাও দেখবেন আজকে ব্লগটা। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। এটা ছিল হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ। এখানে প্রতি বছর পুজো হয় আর কালী পুজোও হয়। তো ভাবলাম ভিডিও ক্লিপ নিয়ে তুলে রাখি। পুজো আসছে, খুবই ভালো লাগে। এই যে চলে আসলাম মার্কেটে দেখতে দেখতে। এখান থেকে আমি আমার ছেলের জন্য 2 জোড়া জুতা নিয়েছি। ওই যে এক জোড়া যেটা এখন পায়ে পরে আছে সেটা। আর এরপর মেয়েটার জন্য এক জোড়া নিচ্ছিলাম, বাট প্রথম দিকে অনেক জুতা দেখা হয়েছে ওর জন্য, কিন্তু কোন জুতাটা নিব ঠিক ভেবে পাচ্ছিলাম না। ঠিক পায়ের সাথে ম্যাচ হচ্ছিল না, আবার কেমন পোশাকের সাথেও যাবে না মনে হচ্ছে। তো সব দিক চিন্তাভাবনা করে বিবেচনা করে 2 জোড়া নিয়ে নিলাম জুতা। এরপর আসলাম হচ্ছে এই যে বেলুন কেনার জন্য। সামনে আমার এই যে ছেলের বার্থডে, তারপর হচ্ছে মেয়ের বার্থডে। তো এটার জন্য ভাবলাম কিনে ফেলি একসাথে। তুমি তো মেয়ে, তুমি পিং নাও না, তুমি পিঙ্ক। আর এখান থেকে দাদার বার্থডে পর তো তোমার বার্থডে, তখন রেড দিও। তো এখান থেকে আমি এই টুপি সবগুলো নিয়েছি, তারপর একটা ক্যান্ডেল নিয়েছি, তারপর যা যা লাগে আর কি বেলুন টেলুন সব কিছুই নিয়েছি। আর সব কিছু আমি নিয়েছি বার্থডের জন্য, যেহেতু আমাকে আর বের হতে না হয়। আর এই যে বাচ্চারা কতটা এক্সাইটেড, যেহেতু ওদের জন্য এগুলো কেনা হচ্ছে। যাও, তোমাকে কিনে দিবে এক জোড়া। ওগুলো রাতে পাহারা দেয় যে ওদের জুতা। ভেলপুরি দেখি, অনেক টেস্ট। এরপর যাচ্ছি হচ্ছে আরেকটা শপিং সেন্টারে, মানে আড়ংয়ে যাচ্ছি। ওইখান থেকে অনেক টুকটাক কেনার আছে, আর ওইখানে যেহেতু ভিডিও করা যায় না, তো কেনাকাটা কমপ্লিট করে এই যে বাইরে বেরিয়ে পড়লাম। এরপর যাচ্ছি হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, দেন বাসায় ফিরবো। তো এই যে আমরা খাওয়ার জন্য চলে গেলাম হচ্ছে দি পিৎজা বংয়ে। এখানে পিৎজাটাও অসম্ভব ভালো হয়। তো আমরা 11 ইঞ্চি পিৎজা আর একটা প্লেটার অর্ডার করি, যেটা খেয়ে পেট ভরবে সেরকমই অর্ডার করি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল পিৎজা কোনটা। বাচ্চাদের জন্য এখানে প্লে জোনও আছে। এই যে আমরা এই পিৎজাটা অর্ডার করেছিলাম 11 ইঞ্চি, আর একটা প্লেটার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে যে এটাই অর্ডার করেছিলাম। এখানে রাইস বোলও ছিল। তো আমাদের খাবারটা চলেই আসছিল, অনেকক্ষণ বসার পরে চলে আসছে। প্রায় আধা ঘন্টার মতো বসতে হয়েছে, যেহেতু ওরা আগে থেকে মেক করে রাখে না, পরে মেক করে দেয়। আর এটা করতে করতে দেখি মেয়েটা তাড়াহুড়ো করে খেয়ে, ওর তো সর্বদা মন ছিল কখন খেলবে, তো ওকে খেলার জন্য পাঠিয়ে দিয়েছিলাম।
আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে, আর বাচ্চারা তো যা পেরেছে দুষ্টামি করেছে, সব কিছু কমপ্লিট করে এই যে চলে আসছিলাম। আর এখন সিএনজি নিয়ে আমরা উঠে যাব। তো এখানেই ছিল আজকের মতো শপিং। আবার কালকে সকালে এগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এখন ঘরে এসে পড়লাম, আর খাবার যতটুকু বেঁচে ছিল ওগুলো সাথে নিয়ে আসছিলাম। আর খাবার ওয়েস্ট করা তো ভালো না, আর বাচ্চারা খেলার জন্য অনেকটা পাগল হয়ে গিয়েছিল, যার কারণে ওরা ভালো করে খাওয়াটা কমপ্লিটও করেনি। আর এখানে কিছু ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল বেঁচে গিয়েছিল, এগুলো নিয়ে আসছি। এই যে ওরা ক্লে কিনেছিল, এগুলো নিয়ে দুষ্টামি করছে। আসার পরে তো এগুলো নিয়ে বসে গিয়েছিল। আর ওদের যখন খিদা লাগবে তখনই ওরা এগুলো খেয়ে নেবে। অলরেডি প্রায় ওরা বসেই পড়ছে খাবার নিয়ে, অনেকটা খিদে লেগে গিয়েছে ওদের। এটা বাড়িতে আসার পরে ওদের সেন্সে গিয়েছে যে এখন খেতে হবে, অনেকটা খিদে লেগে গিয়েছিল। তো এখানে আমি সব কিছু আমি ঠিকঠাক করে আনলাম কি না এটাই চেক করছিলাম, বা কিছু ফেলে আসলাম কি না। দেখে যে না, সব কিছুই ঠিকঠাক করে এনেছি। তো পরের দিন সকালে আপনাদের হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর এই যে সকাল সকাল বসে পড়লাম আমাদের পুজোর শপিংগুলো দেখাতে। আগে যা করেছি আর এখন যা করেছি সবগুলোই দেখাবো। আর কালকে যেগুলো করেছি সেগুলো আগে দেখিয়ে ফেলি। তো ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে আড়ঙে, আমাদের পাশে আড়ঙের আউটলেট আছে, ওইখানে গিয়েছিলাম। তো ওইখান থেকে এই যে এই ব্যাগটা কিনেছি। ব্যাগটা কেমন হয়েছে জানাবেন। এই যে ব্যাগটা, তারপর এই যে আমার ছেলের জন্য দুটা গেঞ্জি নিয়েছি ওইখান থেকে। আড়ঙের গেঞ্জির কাপড়গুলো অনেক ভালো হয়। এই যে এটা একটা, আর হচ্ছে এই যে এটা একটা। কাপড়গুলো কিন্তু খুবই সফট, আর মানে কাপড়টা অনেকটা টেকসই হয়, এটার জন্য নিয়ে নেওয়া। আর আড়ং থেকে আর কিনেছি হচ্ছে এই যে ক্যান্ডেল কিনেছি। এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেকটা স্মেল থাকে, মানে যখন জ্বালাবো ঘরের মধ্যে অনেক স্মেল থাকবে, অনেক স্মেল হবে। দুইটা কিনেছি, এটাতে স্মেল হবে না, এটাতে স্মেল হবে। এখনই অনেকটা স্মেল লাগছে, এটা খুব ফ্রেশ ফ্রেশ ভাব। এটা আমি আসনের জন্য নিয়েছি, মানে আমি আমার ঠাকুর বাড়ি এটা জ্বালাবো প্রদীপটা। প্রতিটা দিনই আমি জ্বালাবো, পুজোর প্রতিটা দিনই আমি জ্বালাবো। মহালয়ের দিন থেকে জ্বালানো শুরু করব। তো দুইটাই জ্বালাবো প্রদীপ, মহালয়ের দিন থেকে শুরু করব। এরপর নিয়েছি হচ্ছে কিউট একটা পেন্সিল, আর একটা হচ্ছে কাঠের পেন। এগুলোই নিয়েছি আড়ং থেকে, কিছু নেই। আর এই যে এখানে এক জোড়া জুতো নিয়েছি আমার মেয়ের জন্য। এগুলোর জন্য নিয়েছি। আগে মেয়ের শপিংটা দেখিয়ে ফেলি। ওর জন্য জুতা, এই যে এক জোড়া জুতাই। আচ্ছা, একসাথে দেখা। আর এগুলো হচ্ছে ছেলের জুতা। ওর জন্য ছেলের জন্য দুই জোড়া নিয়েছি, এটা এক জোড়া। যে এই এক জোড়া নিয়েছি, এটা হচ্ছে ক্যাশ।
যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে। আর যেহেতু কালার মধ্যে ইয়েলো নিয়েছি, আমার তো খুবই পছন্দ, তো আমি নিয়ে ফেললাম। আর জুতোগুলো নাকি খুবই ভালো হবে, জোড়া নিয়েছি। আর সামনে কিন্তু ঘরের মধ্যে সবারই বার্থডে। মেয়েটার হচ্ছে 7 নভেম্বর আর ছেলেটার হচ্ছে অক্টোবরে 7 তারিখ। আমি একটু মিস্টেক করে ফেলেছি। একটা হচ্ছে যে ছেলেটা হচ্ছে অক্টোবরের 7 আর মেয়েটা হচ্ছে নভেম্বরের 7। তো প্রথমে ফার্স্টে আগে ছেলেটার জন্য নিয়েছি, মেয়েটার যেহেতু একটু দেরিতে আছে, ওইটা আবার গিয়ে তখন নেব। ক্যাপ নিয়েছি, 3টাই নিয়েছি, একটা করে মেয়ের জন্য, ও আসবে বার্থডেতে। আর একটা এই যে আর এগুলো নিয়েছি হচ্ছে যারা খুঁজছি বাচ্চারা আসবে সবার জন্য। আমার ছেলেটার রেড পছন্দ, ও রেড নিয়েছে। আর এই যে কসমেটিক্স নিয়েছি হচ্ছে 2টা খোপা পাতার জন্য, এই যে এগুলো নিয়েছি খোপার ভিতরে, যেহেতু পুজো আসছে খোপা তো বাঁধতে হবে। আর এই যে এগুলো নিয়েছি ক্লিপ, একটা পাপ নিয়েছি। খোপা পাতার জন্য এটা কী বলে আমি ঠিক জানি না, এই কাগজটা নিয়েছি, একটা ঐশীর কাগজ। আর 2টো লিপস্টিক নিয়েছি, একটা ম্যাট একটা সেমি ম্যাট, দুইটা নিয়েছি। আর একটা হচ্ছে যে ল্যাকমি বিবি নিয়েছি, এই পাউডারটা ল্যাকমি। আর এই যে একটা লিপ বাম নিয়েছি, এটা নাকি নতুন এসছে, তো আমার থেকে এটা 90 টাকা নিয়েছে। এটা নাকি দিলে খুব কালো হবে, আগে যেটা এসছিল ওইটা নাকি খুব কালো হয়ে যায়, এটা নাকি খুব কালো হবে না। তো কালকে এগুলোই করেছি শপিং। আর এখন হচ্ছে যে যেগুলো আমি পেয়েছি, মানে আমাকে গিফট করেছি যেগুলো আমার মা, আর যেগুলো আমি কিনেছি সেগুলো এখন আমি এগুলো তো আগের ব্লগে দেখিয়েছিলাম, তারপর আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা নিলাম ছেলেটার জন্য, এটা হচ্ছে কালকে যে আরো থেকে দুইটা ওর জন্য কোনো প্যান্টই নিইনি, প্যান্ট আছে, তারপরেও দেখে আরেকবার গেলে নিয়ে দেবো। এটার জন্য একটা জিন্স, এটা ওর জন্য, এটা আগে দেখিয়েছিলাম, এটা ওর জন্য, এটার জন্য। আর এটা হচ্ছে মেয়েটার আর একটা ড্রেস, এটা হচ্ছে স্কার্ট, পরে ঘুরতে পারবে। আর এটা একটা হচ্ছে শাড়ি, অষ্টমীর দিন সকালে পরবে। আর এবার আসি হচ্ছে আমার কালেকশনে, আমি যা যা দিয়েছি এগুলো আসলে নিয়ে লাগছিল, তাই আর এবার শুধু কাপড় আর কিনিনি। এগুলো ঢাকাতে যখন গিয়েছিলাম তখন গিফট করা হয়েছিল, টুনিদি শান্তিদি ওরা ব্লগ দেখছে, ওরা গিফট করেছিল, তো করা হয়নি। এবার করবো, পুজোতেই করবো। তো ব্লাউজগুলো সেলাই করেছি, আচ্ছা যেহেতু আর কিনিনি আর কি। তো এটাও করবো, আর এটা অতুল দাদা দিয়েছিল, এটাও করবো। এগুলো ব্লাউজ সেলাই করেছি, এগুলো
এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আমার ম্যারেজ ডেতে। শাড়িটা খুব সুন্দর না, খুব সুন্দর শাড়িটা। এটা ব্লাউজটা কিন্তু দিয়েছিলাম তারপরেও দেখি এরপর আবার যখন যতটা দেখি এটা পুরোটা হচ্ছে বড়টা খুবই সফট শাড়িটা আমার বেশ ভালো। দেখি আমার তো এটা অষ্টমীতে পরার ইচ্ছা আছে, অষ্টমীতে পরবো হয়তো। শাশুড়ি মা আমাকে দিয়েছিল। আর এটা আমার মা দিয়েছে আমাকে, আমি সব দিয়েছিলাম, পছন্দ করে দিয়েছি। এই যে এটা দিয়েছি, এটা হচ্ছে আঁচলটা। আর এটা হচ্ছে যে এটা হচ্ছে বডি, পুরো বডিটাই এরকম টেম্পলের মধ্যে। আর পুজোর মধ্যে কিন্তু টেম্পল সবারই ভালো লাগে, যে টেম্পল টাইপের। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে শাড়ি। এটা ব্লাউজের কাপড় নিয়ে এসেছি, এই যে ব্লাউজের আস্তর কাপড় নিয়ে এসেছি। ব্লাউজটা হচ্ছে এই ধরনের, এটার ব্লাউজটা বানাতে দেবো। আর এটা হচ্ছে একটা শাড়ি, এটা আমার কেনা শাড়ি, এটা আমি কিনেছি একটাই। হলুদ কিনেছি, পাটটা হচ্ছে রানী গোলাপি, খুব সুন্দর লেগেছে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। এটা ব্লাউজটা সেলাই করতে দিয়েছি, আজকে কালকের মধ্যে দিতে বলেছে। তো এগুলোই ছিল হচ্ছে আমার পুজোর শপিং, সবার জন্য, পরিবারের সবার জন্য। আর যার জন্য যার জন্য যেটা কিনেছি সবগুলো দিয়ে দিয়েছি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। তো সবাইকে এই পুজোর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ। সকলে ভালো থাকবেন। আমার ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।